আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো টেস্ট ক্রিকেটের নিয়ম কি আছে। অনেক কেউ এরকম আছে যারা টেস্ট ক্রিকেট বোঝে না, তাদের মাথায় ঢোকে না টেস্ট ক্রিকেট। তো এই ভিডিওতে খুব সহজেই তোমাদেরকে আমি টেস্ট ক্রিকেটের নিয়মটা বুঝিয়ে দেবো। ইংল্যান্ড আর ভারতের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, একদিন খেলা হয়ে গেছে। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে একদিনে 359 রান করেছে মাত্র 3 উইকেট হারিয়ে। এবং কালকে অনেকেও আমাকে কমেন্ট করেছিল কি টেস্ট ক্রিকেট আমরা বুঝতে পারছি না, কটার সময় ম্যাচ শুরু হবে, সব কিছুই তারা বুঝতে চাইছে। তো তাই জন্য এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি এবং টেস্ট ক্রিকেটের নিয়মটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি টেস্ট ক্রিকেট 5 দিনের হয়। একটা টেস্ট ম্যাচ যখন শুরু হয় তখন একটা টেস্ট ম্যাচ 5 দিন চলে। প্রত্যেক দিন 90 ওভার করে খেলা হয় এবং 3টে সেশন খেলা হয় একদিনে। প্রথম সেশন 2 ঘন্টা চলে এবং দ্বিতীয় সেশনও 2 ঘন্টাই চলে এবং তৃতীয় সেশন 3 ঘন্টার কাছাকাছি চলে। প্রত্যেকটা দল দুবার করে ব্যাট করার সুযোগ পাবে এই 5 দিনের মধ্যে। তো চলো এক এক করে তোমাদেরকে এইগুলো নিয়ম বুঝিয়ে দিচ্ছি। ইংল্যান্ড আর ভারতের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হলো কালকে এবং ভারতীয় দল প্রথমে ব্যাটিং করলো। 3:30টার সময় ম্যাচটা শুরু হলো এবং 3টে সেশন হবে প্রত্যেক দিনে। প্রথম সেশন হবে 3:30 থেকে 5:30 অবধি, দিয়ে 40 মিনিটের ব্রেক হবে, মানে লাঞ্চ টাইম হয়ে যাবে। লাঞ্চ টাইমে 40 মিনিট ব্রেক থাকে। 5:30টার সময় ধরো লাঞ্চ টাইম হয়ে গেল এবং 6:10 আবার খেলা শুরু হবে। এবং 6:10 যখন খেলা শুরু হয়ে গেল তখন আবার 2 ঘন্টা খেলা হবে দ্বিতীয় সেশন, দিয়ে দ্বিতীয় সেশনটা চলবে 8:10 অবধি, দিয়ে আবার 2 ঘন্টা পর আবার টি ব্রেক হয়ে যাবে। টি ব্রেকে 20 মিনিট পর আবার খেলা শুরু হবে, মানে 8:10 খেলাটা বন্ধ হলো, দিয়ে টি ব্রেক হয়ে গেল এবং 8:30 আবার খেলা চালু হবে, দিয়ে 8:30 থেকে প্রায় 11টা অবধি ম্যাচ চলবে, মানে 2.5 ঘন্টা লম্বা ম্যাচ চলবে, দিয়ে খেলাটা শেষ হয়ে যাবে একদিনে 90 ওভারে খেলা হয়। ধরো 3:30 থেকে 11টা অবধি 90 ওভার কমপ্লিট হলো না, তাও কোনো ব্যাপার না। কালকে ভারত আর ইংল্যান্ডের মধ্যে খেলা হলো, মাত্র 85 ওভারই হয়েছে। 3:30 থেকে 11টা অবধি 85 ওভারই করতে পেরেছে, তো সেটা কোনো ব্যাপার না। 90 ওভার মাস্ট করতে হবে, নিয়ম আছে, কিন্তু 2-4 ওভার যদি কমও হয়ে যায় তাও কোনো ব্যাপার না। ধরো 3:30টার সময় খেলাটা শুরু হলো এবং 11টা বাজার আগেই 90 ওভার কমপ্লিট হয়ে গেল, তাহলে কিন্তু এর বেশি হবে না, 90 ওভারই করতে পাবে। ধরো 3:30টার সময় শুরু হলো, 10:30টা হতে হতে 90 ওভার কমপ্লিট হয়ে গেল, তো 10:30টার সময় খেলাটাকে বন্ধ করে দেওয়া হবে, মানে 90 ওভারের বেশি করা যাবে না একদিনে। তো টেস্ট ক্রিকেটে 3টে সেশন থাকে, 3টে সেশনে 90 ওভার খেলা হবে এবং প্রথম সেশন থাকবে 2 ঘন্টার, দ্বিতীয় সেশন থাকবে 2 ঘন্টার এবং 2.5 ঘন্টার থাকবে লাস্ট সেশন, মানে তৃতীয় সেশন। এবং একটা লাঞ্চ ব্রেক হয় এবং একটা টি ব্রেক হয়। লাঞ্চ ব্রেকে 40 মিনিট লাগে এবং টি ব্রেকে মাত্র 20 মিনিট, দিয়ে টোটাল 1 ঘন্টা খেলা বন্ধ থাকে এবং বাদবাকি খেলা চলতি থাকে। 3:30 থেকে 11টা অবধি খেলা চলতি থাকবে, মাত্র 1 ঘন্টা বাদ দিয়ে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাটিং করার নিয়ম। দুটো দলই দুবার করে ব্যাট করার সুযোগ পাবে এবং দুবার করে ব্যাট ধরে যে দল বেশি রান করবে সেই দলই ম্যাচ জিতে যাবে। তো ধরো কালকে প্রথমে ভারতীয় দল ব্যাট ধরলো এবং 359 রান করলো মাত্র 3 উইকেট হারিয়ে, এবং ধরো ভারতীয় দল 550 রান করে নিল এবং জবাবে ইংল্যান্ড দল যখন ব্যাটিং করতে নামবে তারাও কিন্তু ভারতের কাছাকাছি পৌঁছতে চাইবে। যদি ধরো ভারতের কাছাকাছি তারা পৌঁছাতে পারলো না, তাহলে তাদের হারার চান্স খুবই বেড়ে যাবে। ধরো ভারতীয় দল 550 রান করলো এবং ইংল্যান্ড ব্যাট ধরে মাত্র 400 রানই করতে পারলো এবং অল আউট হয়ে গেল এবং 150 রান ভারতীয় দল লিড পেয়ে গেল, মানে বেশি পেয়ে গেল। ভারত 550 করেছিল, ইংল্যান্ড করলো 400 এবং বাচ্চে কত 150 রান বাচ্চে। তো 150 রানটা ভারতের খাতায় যোগ হয়ে যাবে প্রথম ইনিংসে। এবং যখন ভারতীয় দল দ্বিতীয় ইনিংস ব্যাটিং করবে তখন স্কোর বোর্ডে 0 থেকেই শুরু হবে, কিন্তু লিড বলে একটা লেখা আসবে স্কোরের পাঁজরে এবং সেখানে 150 থেকে রান করবে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল, সেখানে কিন্তু যুক্ত হবে লিডের স্কোরে। ধর ভারতীয় দল ধরো স্কোর বোর্ডে 10 রান করলো, স্কোর বোর্ডে 10 রান যুক্ত হলো, যেখানে লিড বলে লেখাটা আছে 150 রান, সেখানে কিন্তু 10 রানটা যোগ হয়ে যাবে, দিয়ে 160 রান হয়ে যাবে। ধরো দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল 250 রান করলো এবং 250 রান করার পর এবং 150 রান প্রথম ইনিংসে পেয়েছিল, দিয়ে 400 রান ভারতীয় দলের হয়ে গেল এবং 401 রান তখন ইংল্যান্ডকে টার্গেট দেবে। ইংল্যান্ড যখন আবার ব্যাট ধরবে দ্বিতীয় ইনিংসে তখন তাদেরকে 401 রানটা পিছা করতে হবে। ধরো ইংল্যান্ড সেই রানটা করে নিল, তাহলে ইংল্যান্ড ম্যাচ জিতে গেল। আর যদি ধরো ইংল্যান্ড সেই রানটা করতে পারলো না, 300 রানে ধরো অল আউট হয়ে গেল ইংল্যান্ড, তো ভারতীয় দল 100 রানে ম্যাচ জিতে গেল। তো এটাই নিয়ম ব্যাটিংয়ের, দুটো দল দুবার করে ব্যাটিং ধরবে, যে দল বেশি রান করবে সেই দলই ম্যাচ জিতে যাবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি টেস্ট ম্যাচ ড্র কেন হয়ে যায়। সবারই মনে বড় বড় প্রশ্ন জেগে থাকে কি টেস্ট ম্যাচ আবার ড্র কি করে হয়ে গেল। T20 ওয়ানডে ম্যাচে আমরা দেখি কি দুটো দলের স্কোর একই হয়ে যায়, তখন সেই ম্যাচটা ড্র হয়ে যায়। কিন্তু টেস্ট ক্রিকেটের নিয়ম বুঝতে পারি না, টেস্ট ক্রিকেটে ড্র কি করে হয়ে গেল। স্কোর এক ম্যাচ করলো না, তা সত্ত্বেও সেই ম্যাচটাকে ড্র ঘোষণা কি করে দিল, সেটাই অনেক কেউ বুঝতে পারে না এবং অনেক কারোর মাথায় ঢুকে না। তো চলো তোমাদেরকে সেই নিয়মটাও জানিয়ে দিচ্ছি কি ড্র কি করে হয়ে যায় টেস্ট ম্যাচ।
টেস্ট ক্রিকেট 5 দিন হয় এবং 15 সেশন খেলা হয় 5 দিনে, একদিনে 3 সেশন করে খেলা হয়। ধরো ভারতীয় দল প্রথমে ব্যাটিং করলো এবং 550 রান মতো করে নিল এবং তারা 5 সেশন ব্যাটিং করে নিল। 5 সেশন মানে হচ্ছে কি 2.5 দিন ব্যাটিং করে নেওয়া। ইংল্যান্ড যখন ব্যাট ধরলো তারাও ধরো 4-5টা সেশন খেলে নিল এবং তারাও 450-500 রান মতো করে নিল। ধরো ভারত 5টা সেশন খেললো এবং ইংল্যান্ডও খেলে নিল 4টা সেশন, দিয়ে হয়ে গেল 9টা সেশন এবং বেঁচে আছে মাত্র আর 6টা সেশন। ধরো আবার ভারতীয় দল ব্যাট ধরলো সেকেন্ড ইনিংসে এবং তারা 3টে সেশন খেললো এবং 3টে সেশন খেলার পর আবার তারা 250-300 রান মতো করে নিল ধরো, এবং যখন টার্গেট দিল 300 রানের ভারতীয় দল ইংল্যান্ডকে, তখন আবার 3টে সেশন যে বেঁচে আছে সেই 3টে সেশনে ইংল্যান্ড চেষ্টা করবে সেই ম্যাচটা জেতার, এবং ধরো ভারতীয় দল সেই 3টে সেশনে ইংল্যান্ডকে ধরো অল আউট করতে পারলো না। ইংল্যান্ড সেই রানটা চেস করে নিল বা চেস করতে পারলো না, অল আউটও হলো না, আবার চেসও করতে পারলো না, মানে করতেও পারলো না। ভারত যে রানটি করেছিল সেই রানটির কাছে পৌঁছতেও পারলো না এবং ইংল্যান্ড অল আউটও হলো না। তো সেই মুহূর্তে সেই ম্যাচটাকে ড্র বলে ঘোষণা করা হবে। একটা টেস্ট ম্যাচ 5 দিন চলে এবং 5 দিনের মধ্যে কোনো রেজাল্ট বেরোলো না, ইংল্যান্ডও জিততে পারলো না, ভারতও জিততে পারলো না, তো তখন সেই ম্যাচটাকে ড্র করিয়ে দেওয়া হবে, মানে ড্র বলে ঘোষণা করে দেওয়া হবে। রেজাল্ট বেরোলো না, তাই জন্যই সেই ম্যাচটাকে ড্র বলা হয়। তো এটাই ছিল টেস্ট ক্রিকেটের নিয়ম। আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কেননা এরকম ভিডিও আমি বানাতে থাকি।